কাপড় মেলতে, এই যে রান্নার লোক আসছে লিফটে করে, এই ওই কোরিয়ার তার আগের দিনই কোরিয়ার এলো নামলো, তখন তো দেখছে না ওই 1 মিনিটের জন্য আসবে নিজের বাড়ি বলে এসে একটা অশান্তি লাগিয়ে দিয়ে নিজেরা এবার মধ্যে থাকছে আমাদের আগেন্সে কথা নেই। এদিকে দুটো মহিলা আছে না, এখানে নিয়ম চলছে। আমরা এখানে কলকাতায় যে নতুন এসেছি না, তো তার আসার আগে মানে ওনাকে ওইদিকে লোকগুলো যে উল্টোপাল্টা থাকতো উনি আমাদেরকে বলেছে এই কথাটা। যখন আমাদের মাঝে রাত্রিবেলা আসতো আপনাকে বেরোবে এই জিনিসগুলো উনি কি করে ওইদিকে লোকগুলোকে খুঁজ করাচ্ছে, ওইদিকে বড় লোকটা খুঁজ করাচ্ছে আমাদের রাজ্যের লিস্টগুলো বলসি করে ওইগুলো লোকগুলো আমাদের কাছে ঘটনা হচ্ছে আমাদের করতে পারো নম্বরটা কি বলেন আপনি? এতদিন কাজ করে কি বুঝলেন? এইটুকু বুঝলাম গাছ সহ, মানে গাছ সহ বলতে রাম ছিল, রাম সহ আমার মানে মন্তব্য আছে আমাদের বিরুদ্ধে। কেন আমাদের বিরুদ্ধে জানো? এই কাকু আগে এই যে টাকা পয়সা যেটা মন্ডল দিচ্ছে না, মন্ডলের কোনো এখানে রাইট নাই। মন্ডলের এখানে ভাড়াটের থেকেও মন্ডল এখানে ঘর জামাই, ওর শালার ফ্ল্যাট ওটা, হ্যাঁ, ও ঘর জামাই থাকে এখানে, ওর নিজেরও ফ্ল্যাট না, ওর কোনো রাইটই নেই এখানে কোনো কমিটির কোনো জিনিসেরই। ওকে এখন বানিয়ে দিয়েছে। আর কাকু একদিন ওই ক্যাশিয়ার ছিল, এদের সমস্ত উল্টো পাল্টা যত করে রেখেছে সেইগুলো কাকু ধরেছে। কাকু ছিল এই পোস্টে, বড় পোস্টে, কাকু জানে তো, ধরে সেইগুলোই বিরোধ করাতে, সেইগুলোর জন্যই আমাদের কাকু ছেড়ে দিল যে এত উল্টো পাল্টাই আমি এসব করতে পারবো না। ওই জন্যই যে আমাদের ভুলভাল উল্টো পাল্টা সব ওদের চোর আমি বুঝে গেছে। এ 400 টাকা দিয়ে রেখেছে, ও 2 মাস দেয়নি, ও এইটা করেছে, ও বলে আমার থেকে এখনো 500 টাকা পাবেন, এইসব উল্টো পাল্টা করে রেখেছে। হিসাব কোনো নেই, কোনো মাসে হিসাব দেখায় না। ডাবল লুটছে, সেটা যে 4 বছর 3 বছর লুকিয়ে রেখেছে। মিটিং এর বলেছে এসেছে যে মাত্র 100 টাকার ডিফারেন্স, দুটো আছে মিটার আছে, একটা এই বিল্ডিং এর একটা বিল্ডিং এর মোটরের হিসাবে বলা হতো। আমি এর আগে তো আমি একলা ছিলাম, মিটিং এ যেতাম, মিটিং এ কথা হতো, বলতো কিছু ডিফারেন্স বিল দেখাতে, বিল কি দেখাবো অত ফুরসত নেই, মিটারের ডিফারেন্স মাত্র 100-150 টাকার মতন ডিফারেন্স হয়। তারপরে বাবা যখন চার্জ নিল হাতে, তখন দেখা যাচ্ছে যে ডিফারেন্সটা 2-3 হাজারের আসছে। একটা মিটারে যেখানে 4000 উঠছে, তো আরেকটা মিটারে যেখানে 1500-2000 উঠছে। তখন এই হলো, তবে দেখা যাচ্ছে একজনের বাড়ির মিটারের সঙ্গে ওই কমন মিটারের ইলেকট্রিক এতদিন কেউ দেখেনি যে ওর বাবা নিয়েছিল, সব ধরেছে। বলে যে আমরা তো ভেবেছিলাম যে এটা আমাদের সারাদিন মোটর চলে, সেটাকে লুকিয়ে রাখার জন্য আমরা কোনো উচ্চবাচ্য করি। একবারে বাবা ধরে নিয়েছে, একবারে সেসবের থেকে এইসব দূর হলো। এই জন্য ও একে বলেছে তোর বাবা বেশি সততা দেখাতে গেছে, দাঁড়া তোদের কেমন হ্যারাস। ইলেকট্রিসিটি বোর্ডের কাছে 3 বছরে তুমি ধরো মাসে 3,000 টাকা করে যদি ধরা হয়, তো 3 বছরের কত 3 গেল, পয়সাটা কোথায় গেল? এখন পর্যন্ত তো ঘুরে নাই, গভর্নমেন্টের পকেটে চলে গেল, সেটার জন্য কে দেয়? আপনি দেখেছেন আমাদের সাথে কারোর সাথে কথা বলতে? আবার মা পুজো করে, নিয়ে রান্না করে। এখানে লেডিস গুলো দেখি পুজো তো মানে শোবাজি করে না, ওই দায়িত্ব মানে কাজের লোক আসবে, খাবার বানাচ্ছে, আরে ওর সাথে গল্প, ও করে সারাদিন এর কেচ্ছা ওর কেচ্ছা। এই এখন ডিউটি কাজ, ছেলেটা না আপনি দেখবেন যে এইসব রাতে কাকে দিয়েছে? রাতে তোমাকে? আর বউ চলে গেছে?
দিনেও মানে আপনি তো দেখলেন বাবার কি হ্যারাসমেন্ট, কালকে পুরো ঘুমায়নি, এই জিনিসটা ডিস্টার্ব হলো, আজকে সকালে ওই যে অত জোর চেঁচামেচি হলো। আমার একবার বললাম না হার্টের অ্যাটাক হয়ে গেছে, প্যারালাইসিস 7 দিন থেকে এসেছি, ওই যে অত চেঁচামেচি করলো না আমার মাথার মধ্যে কেমন। দেবরায়ের বাড়িতে কি হয়েছে? মিস্টার দেবরায় হাঁটা মতন থাকলাম, ডক্টর এসেছে শুনলাম। ডাক্তার এসেছিল? ও ছিল না, উনি তো গেছিলেন। আপনি দেখবেন, দেখুন দুটো মহিলা ডেঞ্জারাস আছে। এটা হচ্ছে আমি বারবার বলি পাই হচ্ছে রাম, ওদের হয়ে রাম কাজ। এই যে তোমার আমার সঙ্গে কথা হচ্ছে না, সব এসে রাম শুনবে আর সব খবর চলে যাবে ওইখানে। হ্যাঁ এখন নাই, কিন্তু ওই নিচে যদি কারোর কথা হলো সব শুনবে। এই সারাদিনের ডিউটি দিয়ে ওকে ওই জন্যই রেখেছে, তাহলে আজ পর্যন্ত কাউকে সারাদিন থাকতে দেয়নি না। এখানে গার্ড ডিউটি করলে চলে গেল, গার্ড এখানে থাকবে না। একবার রাম ছিল, তা আবার কদিন পরে ওদেরই সঙ্গে কি হওয়ার পরে দেখলাম রাম আসছে না, আবার দেখবো ওদের সঙ্গে কিছু হবে, আবার রাম যাবে। ওরও যা মেজাজ না রামেরও যা উল্টো পাল্টা বলে, কোন দিন ওদেরকে বলতে বলতে অভ্যাস, বলবে আবার যাবে। আপনি দেখে নেবেন, সেই যে একদিন বলবে। দিলীপ বাবু। হ্যাঁ শোনো এখন এই ফ্ল্যাটে আমি বলে দিচ্ছি, আগে এই সব থেকে এই ফ্ল্যাটে এই দেবরায় আর সেনগুপ্ত দুটো মানুষ আছে, তার সঙ্গে যার কিছু হলো, মানে দুটো শয়তানের ডিপো। এই যে চাঁদা নিতে আসছে সেই ছেলে দুটো বলছে বাপরে বাপ দেবরায় বাবু, বাপরে বাপ সেনগুপ্ত, ওদের দুজনকে সবাই জানে। আমরা আমি একদিন গিয়ে বুঝতে পেরেছি, মদন বাবু বলে গেছে, তোমার যদি 2-4 টাকা লাগে, যদি না থাকে তুমি ওই দেবরাজটা যাবে, কি বলবে আমার ঘরের কাছে তো, আমি গাড়ি দিয়ে এসেছি বলে এসেছি ওখানে। ও আমি 35 বার গিয়ে আমাকে 10 টাকা দেয়, কেন? আমার কাছে টাকা নেই, আমার খাওয়া হচ্ছে, আমি জানি না সেই মডেলের কাছে একদম ঘেঁচিয়ে দিল। ওই তো সবাই জানে দেবরাই বাবু কি জিনিস, আর সামনে সেনগুপ্ত একটু সাধুগিরি দেখায়, আর দেবরাই সামনে এসে যায়। সেনগুপ্ত আর দেবরাই দুজনে একটা কথা বলি, আপনি তো আরো ফ্ল্যাটে বোধহয় গার্ডের কাজ করেছেন কাকু, তো আপনি সব জায়গা দেখবেন ফ্ল্যাট থাকলে ভ্যাটওয়ালা না পুরো সিটি বাড়িয়ে ফ্ল্যাটে এসে নিয়ে নোংরাওয়ালা, ওই যে ভ্যাট বলে এখানে নিয়ে যায়। এখানে দেখছো ডাব্বাটা নিচে রাখা আছে, কি অসুবিধা হয় আমাদেরকে জিনিসগুলো নিয়ে যেতে হয়। তাহলে 5 টাকা বাঁচবে বলে তো দেবরায় ফরমান জারি করেছে যে ওটা 5টা বাড়িতে নিয়ে গেলে 20 টাকা, আর ইসেতে যদি ওখানে রেখে দাও তো 5 টাকা বাঁচবে। মাথা খারাপ কাজই ছিল না, আগে তো করেইনি, তারপরে অনেক ঝামেলা। তারপরে কি প্রথম চ্যাটার্জি বাবুর সঙ্গে সেনগুপ্তর হয়, সেই তারপর থেকে দেখবে চ্যাটার্জি বাবু কারোর সঙ্গে করে না। তারপরে আমাদের সঙ্গে ঝঞ্ঝাট হলো, এই টাকা পয়সা নিয়ে আমাদের সঙ্গে হলো, কমিটির টাকা পয়সা নিয়ে। তারপরে এখন দেবাবুর সঙ্গে তারপরে এখন দেবাবুর সঙ্গে ঝামেলা, ওই জন্য দেবাবুর সঙ্গে এক এক করে এখন সবার সঙ্গে দিয়ে জেনুইন বলতে যাবে, তার সঙ্গে সেনগুপ্ত আর দেবরায়ের সঙ্গে যার ঝঞ্ঝাট হবে তার সঙ্গে আবার দেবাবুর সঙ্গে সেনগুপ্ত দেবরায় আর মন্ডলের সবাই ঝঞ্ঝাট হয়েছে, সেখানে দেবাবু দেখবে এখন ওদের বলবে। তারপরে দেখবে আবার আরেকজন একটা ভাবে এরকম করে দেখবে। হ্যাঁ